কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আগত বছর 2026 সালের জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তবে তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন রইল। দেখুন, এবছরটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর। তার কারণ বৃহস্পতি কিন্তু এবছর আবার আপনাদের রাশিতেই কিন্তু উচ্চস্থ হবে। আর এই জন্যই ইয়ারলি রাশিফল প্রায় 40 মিনিটের বিস্তারিত আলোচনা সহ অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের জন্য। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। এই জানুয়ারি মাসটিতে আমরা কিন্তু যেমন স্বামীজির জন্ম জয়ন্তী পরিলক্ষিত করব, রটন্তী কালী পূজা, নেতাজির জন্ম জয়ন্তী, রিপাবলিক ডে এবং আমরা অনেক একাদশীও কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। একই সাথে দেখুন, এই যে জানুয়ারি মাসে কিন্তু চন্দ্র আপনাদের লাভভাবে উচ্চস্থ হয়ে মাসটির শুরুয়াত করতে চলেছে। একই সাথে আমরা কিন্তু অবশ্যই আপনাদের কেন্দ্রীয় স্থানে চতুর্গ্রহী যোগ পরিলক্ষিত করব, বুধাদিত্য যোগও পরিলক্ষিত করব, লক্ষ্মী নারায়ণ রাজযোগও পরিলক্ষিত করব। আবার এ মাসে কিন্তু আমরা মঙ্গলকে উচ্চস্থ হতেও কিন্তু পরিলক্ষিত করব। বৃহস্পতি এখনও কিন্তু বক্রিয় আছেন, তিনি অতিচারীও হয়েছেন। আর শনি আপনাদের ভাগ্যস্থানে গোচর করছেন এবং জানুয়ারি মাসের 20 তারিখেই কিন্তু তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে চন্দ্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 4 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে কেতু থাকছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, পুরো মাসটি জুড়ে কেতু এখানেই থাকবে। সূর্য, মঙ্গল, বুধ, শুক্রের চতুর্গ্রহী যোগ আপনাদের অগ্রীণ শত্রুরভাবে সংগঠিত হয়েছে। তবে 13 তারিখে কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের পার্টনারশিপের হাউসে গোচর করে যাবে। 14 তারিখে সূর্য মকর সংক্রান্তি ঘটাবে। আর মঙ্গল কিন্তু 16 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের কেন্দ্রীয় স্থানে গোচর করে উচ্চস্থ হবে। বুধ 17 তারিখে রাশি পরিবর্তন করে সূর্য মঙ্গল শুক্রের সাথে সংযুক্ত হবে আপনাদের সপ্তমভাবে। রাহু নিজের নক্ষত্রেই কিন্তু থাকছে শতবিশা নক্ষত্রে পুরো মাসটি জুড়েই আপনাদের 8th হাউসে। শনি মাসের প্রথম দিকে তিনি মার্গী অবস্থানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করলেও 20 তারিখের পর নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন। চন্দ্র উচ্চস্থ অবস্থানে আপনাদের লাভভাবে গোচর করছে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন এবং তিনি বর্তমানে বক্রী এবং অতিচারীও হয়েছেন। প্রথমেই যে খবর বা সুসংবাদ আপনাদেরকে আমরা প্রাপ্তি করানোর চেষ্টা করব। আশা করি অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী, তাদের বিগত 1-2 মাসের মধ্যে নতুন কোনো চাকরি কর্মসংস্থানের যোগ হয়তোবা পরিলক্ষিত হয়েছে। যদি না হয় তাহলে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এই 2টি মাসের মধ্যে কিন্তু আপনাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ 100% পরিলক্ষিত হচ্ছে। ইভেন টু সাম এক্সটেন্ট বলতে গেলে যারা দীর্ঘদিন ধরে ঋণ শত্রুর মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন তারা কিছুটা হলেও কিন্তু রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। তবে আপনার মায়ের প্রতি, আপনার জমি বাড়ি গাড়ি পার্থিব সম্পদের প্রতি, মামা মাতামহ মাতৃকুলের প্রতি, স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্যের প্রতি, শ্বশুর বাড়ির প্রতি, পৈতৃক সম্পত্তিগত ব্যাপারে আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ব এগুলিও কিন্তু ইনক্রিজ করতে চলেছে। যেহেতু কথায় আছে মর্নিং শোজ দ্য ডেজ, সকালটাই বলে দেয় বাকি দিনটা কেমন যাবে। এজন্যই তো বলবো যে চন্দ্র আপনাদের লাভভাবে কিন্তু গোচর করে মাসটির শুরুয়াত করছেন। তাহলে এ মাসে কিন্তু আপনাদের আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করছি। আয় ইনকামের নতুন পথ আপনাদের খুলে যাবে এবং বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও উপকৃত হতে পারেন। তবে গুরুর অবস্থানগত কারণে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের খরচের মাত্রাও কিন্তু বাড়তে চলেছে। আর কেতু যেহেতু 12th হাউসে বসে আছে, সেকেন্ড হাউসে বসে আছে যেখানে 5 লেখা আছে, তাহলে এ সময় কিন্তু সঞ্চয়ের মাত্রায় কিছুটা ঘাটতি আমরা অনুভব করতে পারি। কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা লক্ষ্য করছেন হয়তো বিগত 1 বছর ধরে প্রচুর অর্থ উপার্জন করলেও সঞ্চয় করে উঠতে পারছেন না, টাকা পয়সা জমিয়ে উঠতে পারছেন না,
পরিবার পরিজনদেরকে সন্তুষ্ট করবার জন্য কত না কি করছেন, কিন্তু পুরোপুরি সন্তুষ্ট হয়তো তাদের করে উঠতে পারছেন না। আপনি না চাইতেও মুখ থেকে হয়তো এমন কোনো কথা বেরিয়ে যাচ্ছে যার কারণে হয়তো সমালোচনার পাত্রপাত্রী আপনারা হচ্ছেন। তাহলে এই ধরনের সমস্যা কিন্তু এখনও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্টে করতে চলেছে। সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। শ্বশুর শাশুড়ির সাথে কোনো প্রকার সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচকতার আশ্রয় যেন প্রবেশ করতে দেবেন না। রাহুর পঞ্চম দৃষ্টিগত কারণে যারা বিদেশ যাত্রা করার সুযোগ পেয়েছেন, আশা করি বিগত 1 বছরের মধ্যে অনেক কর্কট রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রা করেছেন বা ফরেনে সেটেল হওয়ার সুযোগ পেয়েছেন। যদি না পেয়ে থাকেন, আপনাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু সেই প্রাপ্তির যোগ জানুয়ারি মাসে পরিলক্ষিত হচ্ছে। বা যারা বিদেশে আছেন তাদেরকে বলবো, এ সময় কিন্তু আপনার রেসপন্সিবিলিটি অত্যন্ত বৃদ্ধি পেতে চলেছে। নজর প্রদান করে চলার চেষ্টা করুন। যেহেতু শনির কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের 3rd হাউসে থাকবে, তাহলে পরাক্রম তো আপনাদের বাড়তে চলেছে। ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা আপনারা উপকৃত হবেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি আপনাদের মিলতেই পারে। অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন, R&D সেক্টরে আছেন, তাদের জন্যও সময় সুযোগ দুর্দান্ত। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। ভাগ্য আপনাদের পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। একই সাথে আপনাদের বলবো যে দেখুন, 16 তারিখের পর যখন চতুর্গ্রহী যোগ আপনাদের সপ্তমভাবে সংগঠিত হবে, তারপর কিন্তু মঙ্গলও উচ্চস্থ হচ্ছে। একটি জিনিস স্পষ্ট যে হ্যাঁ, যারা সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ আছেন, নেতামন্ত্রী আছেন, তাদেরকে কিন্তু বিশেষ করে মাসের 2nd হাফে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। 1st হাফেও, 2nd হাফে আরও বেশি অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। নেতা মন্ত্রী, রাজনীতিবিদ বা সরকারি চাকরিজীবী বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছেন তাদের ক্ষেত্রে। আর যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের কাজ, ম্যানুফ্যাকচারিংয়ের সাথে যুক্ত আছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যুক্ত আছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু আমরা দেখব যে 16 তারিখের পরের সময়টি দুর্দান্ত পরিগণিত হবে। বিজনেসম্যানেরা 16 তারিখের পর অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা আপনারা অর্জন করতেই পারেন। অবিবাহিত যারা আছেন তাদের বিয়ের ঘণ্টা কিন্তু বাজতে চলেছে 16 তারিখের পর। 16 তারিখের পর যদি দেখা যায়, তাহলে কিন্তু আপনারা পার্টনারশিপ ক্রিয়াকলাপের থ্রু দিয়েও কিন্তু লাভান্বিত হতে পারেন। তবে 16 তারিখের পর চঞ্চলতার মাত্রাও কিন্তু আপনাদের বাড়বে। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। 16 তারিখের পর মঙ্গল আপনাদের কর্মভাবকে কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে যোগ্য কর্মচারী হয়ে থাকলে জানুয়ারি মাসের লাস্ট 2 উইকে অর্থাৎ 2nd হাফে আপনার প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের প্রাপ্তি হতেই পারে। প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন। নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি কর্মক্ষেত্রে আপনাদের 100% বাড়তে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন। মাসের 2nd হাফে তৃতীয় কোনো ব্যক্তিকে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। নজর দোষ থেকে আপনাদেরকে বাঁচতে হবে। যৌন চাহিদা, কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখুন। দেখুন, আমি আবারও বলছি যে 2026 সাল গুরুত্বপূর্ণ একটি বছর। 1 থেকে 9, 9টি বছরের এটি ফার্স্ট বছর। অর্থাৎ 1 থেকে 9 এই যে 9টি বছরের যে সাইকেল, এই সাইকেল কিন্তু সম্পূর্ণ হয়ে এই 2026 থেকে আবার পুনরায় শুরু হতে চলেছে। এই 2026 সাল যেমন কাটবে, তার পুরো প্রভাব আগত 8 বছর কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে। সুতরাং পারলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আর এই বছর তো গুরু আপনাদের ক্ষেত্রে উচ্চস্থ হতে চলেছেন। অত্যন্ত শুভ সংবাদ আপনারা প্রাপ্তি করবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় পারলে 108 বার করে এই মন্ত্রটি আপনারা জপ করুন। কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের ভাগ্যপতি, রোগঋণ শত্রুভাবের অধিপতি। তিনি কিন্তু আপনাদের ত্রিকোণ ভাবকে যুক্ত না করলে যুক্ত করছেন। আবার একই সাথে তিনি কর্মত্রিকোণ এবং আধ্যাত্মিক ত্রিকোণকেও কিন্তু যুক্ত করছেন। এই জন্য বারবার বলবো যে আপনারা অবশ্যই খুব গুরু বৃহস্পতির নাম জপ করুন। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। আর একই সাথে বৃহস্পতিবার নিরামিষ খাদ্য খাবার খান। বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু, বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা একটু বেশি করুন। আর এবছর খুব পিতার সেবা যত্ন করুন এবং সূর্য ওঠার আগে পারলে ঘুম থেকে উঠুন। ভোরের সূর্যের আলো গায়ে লাগান। এটি আপনার ভাগ্যের মজবুতিতে আপনাদেরকে অত্যন্ত সহযোগিতা করতে চলেছে। পরিবারে যদি কোনো ত্যাগের প্রশ্ন আসে, নির্দ্বিধায় করে ফেলুন। তারপর দেখবেন আপনার উন্নতি গগনচুম্বী হয়ে যাবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।